হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি নতুন একটা টপিকের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে প্রোনাউন। তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ, তাদের উদাহরণ এবং শেষে আমি কিছু হোমওয়ার্ক দেব। তো আজকের আলোচনা শুরু করার আগে আমি বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে এটা জানাতে ভুলো না যে আমার পড়ানো তোমাদের কেমন লাগছে, এবং কোনো সমস্যা হলে বুঝতে সেটাও কমেন্টে জানিও, আমি পরে দেখে নেবো সময় করে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আলোচনা। তো প্রথমে আমরা শুরু করি প্রোনাউন কাকে বলে সেটা নিয়ে। তো দেখো, প্রোনাউন নামটার মধ্যে লুকিয়ে আছে প্রোনাউন, মানে নাউন সম্বন্ধে কিছু একটা বলতে চাইছে। তো সংজ্ঞা অনুযায়ী নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আর নাউনের পরিবর্তে বলতে কী বোঝায় না, আমরা কাউকে তার নাম ধরে ডাকতে পারি, অথবা যেমন আমরা ধরে নিই একজনের নাম হচ্ছে সূর্য, তো আমরা এরমভাবে বলি যে সূর্য ওই কাজটি করেছে। অথবা আমরা সেটাকে ইনডাইরেক্টলি এরমভাবে বলতে পারি, নামটা না বলে আমরা বলতে পারি সে ওই কাজটা করেছে। তো এই সে যেটা বললাম, বা ইংলিশে যদি বলি হি ডিড দিস ওয়ার্ক, সো এখানে হিটা হলো প্রোনাউন। সিমিলারলি আমি, তুমি, তোমরা, তারা, সে, তারা, তাদের, বা ইংলিশে আই, ইউ, দে, ইয়োর, দেয়ার, এগুলো সবই হলো প্রোনাউন। তো চলো দেখা যাক প্রোনাউনের এক্সাম্পলগুলো তাহলে কী কী হচ্ছে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন যত রকমের প্রোনাউনের এক্সাম্পল হয় সেগুলো আমি লিখেছি, যেমন আই, ইউ, উই, হি, সি, দে, মাই, মাইন, হিম, হিজ, হার, হার্স, মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো যত যা আছে, যেগুলো আর কি কোনো একটা পার্সনকে ইন্ডিকেট করা হয় কিন্তু তাদের নাম বোঝায় না, নামের পরিবর্তে ব্যবহৃত হয়, সেগুলোকে সব প্রোনাউন বলে। এখন আমি যেটা বললাম যে পার্সনকে ইন্ডিকেট করে, তো এখন চলো আমরা দেখে নিই যে পার্সন অফ প্রোনাউন্স। তো পার্সন অফ প্রোনাউন্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সন অফ প্রোনাউন্সকে তিন ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে যেগুলো পড়ে সেটা হলো আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাইন। অর্থাৎ আই মানে তো আমি, এখন আমি যেখানে রিলেটেড থাকবো, আমাকে নিয়ে যেখানে কথা হবে সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পলগুলোতে আই মানে আমি, উই, উই মানে আমরা, মানে আমাকে নিয়েই তো আমরা, মানে আমরার মধ্যে তো আমিও আছি আর বাকিরাও আছে। তো সেক্ষেত্রে এটাও ফার্স্ট পার্সন। সেরকম মিটাও আমি, অ্যাকচুয়ালি আমাকে, মি মানে আমাকে, তো এটাও ফার্স্ট পার্সন। আস আমাদেরকে, সেখানেও আমি আছি, তো এটাও ফার্স্ট পার্সন। মাই আমার, আমার মানে আমার, আমি এখানেও আমি ওরিয়েন্টেড আছি যেহেতু আমার বলা হচ্ছে, তো এটাও ফার্স্ট পার্সন। আওয়ার
আমাদের। তো এটাও ফার্স্ট পারসন। মাইন, মাইন মানেও আমার, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাইয়েরই আলাদা একটা প্রয়োগ, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। আওয়ার্স মানেও আমাদের, আওয়ার মানেও আমাদের। এটা অ্যাকচুয়ালি যখন একটা সেন্টেন্সের লাস্টের দিকে ইউজ হয় তখন মাইটা মাইন হয়ে যায় আর আওয়ারটা আওয়ার্স হয়ে যায়। তো আমি ওরিয়েন্টেড যেখানেই থাকবো সেটাই হচ্ছে ফার্স্ট পারসন, মানে আমাকে নিয়ে রিলেটেড যা কিছু হবে সেটাই হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসনে আসছে ইউ, মানে তুমি, ইয়োর, তোমার, ইয়োর্স মানেও তোমার। যখন ইয়োরটা সেন্টেন্সের লাস্টে ইউজ হয় তখন ইয়োর্স হয়ে যায়। তো এখানে তুমি রিলেটেড, তোমার সম্বন্ধে রিলেটেড যা কিছু থাকবে, ইউ মানে তুমি, ইয়োর মানে তোমার। তো এক্সাম্পল থেকে বুঝতে পারছো তোমার রিলেটেড যা কিছু থাকবে সেটা হচ্ছে সেকেন্ড পারসন। তো থার্ড পারসন আছে হি, সে, সি মানে সে, দে মানে তাদের, হিম তার, ইট এটা, ইট সেটার, দিস দ্যাট সেটার, দোষ সেগুলোর। তো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে, সে, তারা, এটার, ওইটার, ওইগুলোর, এইগুলোর, এগুলো সব হচ্ছে থার্ড পারসনের আন্ডারে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ইট, দ্যাশ, দোট, দ্যাশ, দ্যাট, এগুলো সব আসছে প্রোনাউনের আন্ডারে। এখানে আমি কতগুলো এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে প্রোনাউন্সের ইউজ সেন্টেন্সে, সেটা কীরমভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ মাই ব্যাট, দিস ইজ মাই ব্যাট, এটা আমার ব্যাট। দিস বুক ইজ মাইন। এখন বলো তো এই মাই আর মাইনটা কী পারসন? এটা হচ্ছে প্রোনাউনের ফার্স্ট পারসন। মাই মানেও আমার, মাইন মানেও আমার। আমি বলেছিলাম না যখন একটা সেন্টেন্সের লাস্টে মাই বসবে বি ভার্বের পরে তখন সেটা মাইন হয়ে যাবে, মাইটা। আর যখন মাঝখানে বসবে বি ভার্বের পর, তখন মানে অবজেক্টের আগে, তখন সেটা হয়ে যাবে, সেটা মাই থাকবে আর লাস্টে হলে মাইন হয়ে যাবে। এরপর দিস ইজ ইয়োর পেন, এটা তোমার পেন। দিস পেন্স ইজ ইয়োর্স, এই পেনটা তোমার। তো এটাও মানে তোমার, এটা মানে তোমার, লাস্টে যেহেতু ইউজ হচ্ছে ইয়োর্স হয়ে যাবে। এই দুটোই সেকেন্ড পারসন, দুটোই তোমার, মিনিং দুটোর মানেই তোমার। তো এই সেন্টেন্স দুটোর মানেটা এরমভাবে হয় যে এইটা তোমার পেন, এই পেনটা তোমার। তো যখন কোনো সেন্টেন্সকে এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয় যে এই পেনটা তোমার, তোমারটা লাস্টে আসছে তোমরা দেখতে পাচ্ছ, তখন ইয়োর্স হয়ে যায়। বা সিমিলারলি এরকম, এটা আমার ব্যাট তখন মাই, আর এই ব্যাটটা আমার তখন মাইন হয়ে যায়। সিমিলারলি আরেকটা এক্সাম্পল আছে, দিস ইজ হার ডল, এটা তার ডল। দিস ডলস ইজ হার্স, এই ডলটা তার। তো এটা মানেও তার, এটা মানেও তার। আর এটা হলো গিয়ে থার্ড পারসন, দেখি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসবো ডিফারেন্ট টাইপের প্রোনাউন নিয়ে। সো এখানে আমি এসে গেছি প্রোনাউনের বিভিন্ন টাইপস নিয়ে, যেমন
এখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এই 4 প্রকারের প্রোনাউন আপাতত তোমরা জেনে রাখো। তো আমরা প্রথমে আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? যখন কোনো প্রোনাউনে তোমরা সেলফ কথাটা যুক্ত হয়ে থাকতে দেখতে পারবে, তখন সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এক্সাম্পল হচ্ছে ইয়োর সেলফ, মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফস। তো এখানে সেলফ কথাটা যেখানে দেখতে পাবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন রিফ্লেক্সিভ কথাটা থেকে তোমরা বুঝতে পারছো রিফ্লেকশন টাইপের কিছু বোঝাতে চাইছে। রিফ্লেক্ট করা, আয়নার সামনে যখন তুমি দাঁড়াও তখন তুমি তোমার নিজেকে দেখতে পাও, তো তোমার নিজেকে রিফ্লেক্ট করছে। তো সেটাকে তুমি যখন একটা সেন্টেন্সে নিজেকে নিজে রিফ্লেক্ট করছো, যেমন মাই সেলফ দিয়ে, যেমন আই হ্যাভ হার্মড মাই সেলফ, মানে আমি নিজের ক্ষতি করেছি। মাই সেলফ দিয়ে নিজেকে রিফ্লেক্ট করছো তুমি। তো মাই সেলফটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। সেরকম ইউ হ্যাভ হার্ট ইউর সেলফ, তুমি নিজেকে আঘাত করেছ। তো তুমি তোমাকে, এখানে ইউর সেলফ মানে তোমাকে, তোমার নিজেকে। তো এখানে একটা রিফ্লেক্ট করা বোঝাচ্ছে। তো এটাও হলো রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। তো আমরা আর এখানে একটা এক্সেপশন আছে, যেমন দেম সেলফ হয় না, দেম সেলভস হয়। তো আমি এক্সাম্পলগুলো লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে তোমরা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ। এগুলো কিন্তু সেলফটা আলাদা লিখে দিও না, একসাথে হয়। হার সেলফ, হিম সেলফ, দেম সেলফস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেম সেলফ হয় না, সেলভস হয়। SELVES যোগ হবে। এখানে যেমন SELF হয়েছে, এখানে SELVES, দেম সেলভস। ইট সেলফ হয়, কিন্তু দিস সেলফ, দ্যাট সেলফ, দোজ সেলফস ওইগুলো হয় না, কিন্তু এ কটাই হয়। মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফস, ইট সেলফ, এগুলোই হয়। বাকি আর কিছু এক্সিস্ট করে না। আর এটা একটা এক্সেপশন, যেখানে দেম সেলফস হয়, ব্যতিক্রম এটা। তো নেক্সট আসছি আমরা এমপ্যাথিক প্রোনাউন নিয়ে। এমপ্যাথিক প্রোনাউনে যাওয়ার আগে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা সেন্টেন্স নিয়ে ওটার ইউজ দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এমপ্যাথিক প্রোনাউন না হলে বুঝতে একটু প্রবলেম হবে। এখানে জায়গা নেই, তাই এখানে একটু একটা সেন্টেন্স নিয়ে লিখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাভ হার্মড মাই সেলফ। তো এখানে আইটা একটা প্রোনাউন আর মাই সেলফটা একটা প্রোনাউন। তো এখানে লক্ষ্য করার আরেকটা বিষয় হলো যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো হয় সেগুলোতে একটা সেন্টেন্সে যেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেখানে আরেকটা প্রোনাউন থাকবেই, মাস্ট। আরেকটা প্রোনাউন থাকতেই হবে। সো এখানে আই হ্যাভ হার্মড মাই সেলফ, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় একটা সেন্টেন্সের লাস্টে ইউজ হয়। আর ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড পারসন যেগুলো, ওটা ফার্স্টের দিক করে, একবারে সেন্টেন্সের ফার্স্টের দিক করে থাকে, দেখতেই পাচ্ছ এখানে। এবার আমরা আসি এমপ্যাথিক প্রোনাউন নিয়ে। সো আমরা এসে গেছি এমপ্যাথিক
এমফ্যাটিক প্রোনাউন নিয়ে। তো এমফ্যাটিক প্রোনাউনের আলাদা করে কোনো উদাহরণ নেই। এমফ্যাটিক প্রোনাউনেও সেলফ যুক্ত থাকে, যেমনটা রিফ্লেক্সিভ প্রোনাউনে থাকে, কিন্তু একটা মাত্র পার্থক্য হলো এমফ্যাটিক প্রোনাউনের সেন্টেন্সে পজিশন এবং মিনিং যেটা বোঝাতে চায় সেটার উপর ভিত্তি করে এটাকে এমফ্যাটিক প্রোনাউনে ডিভাইড করা হয়েছে, আলাদা করে ভাগ করা হয়েছে। যেমন এমফ্যাটিক প্রোনাউন বলতে সেই প্রোনাউনগুলোকে বোঝায় যেগুলো আর কি, মানে যখন কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনকে জোর দিয়ে বলা হয়, একটা বাক্যে রিফ্লেক্সিভ একটা প্রোনাউনকেই যদি জোর দিয়ে বলা হয় তখন সেটাই এমফ্যাটিক প্রোনাউন হয়ে যায়। কেমনভাবে সেটা না, এরকমভাবে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, উপেন হিমসেলফ ওপেন্ড দ্য ডোর। উপেন নিজেই দরজা খুলেছিল। আই মাইসেলফ সেইড দিস। আমি নিজেই একথা বলেছিলাম। তো উপেন নিজেই, আমি নিজেই কাজটা করেছি, উপেন নিজেই কাজটা করেছিল। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই মাইসেলফ, হিমসেলফ যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু আমরা এক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো না, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনে যেমনটা তোমরা দেখেছিলে যে আই হ্যাভ হার্মড মাইসেলফ, আমি নিজেকে ক্ষতি করে ফেলেছি, আমি নিজের ক্ষতি করেছি। তো এখানে মাইসেলফটা লাস্টে ইউজ হচ্ছে সেন্টেন্সের। সেক্ষেত্রে এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে সেন্টেন্সের একেবারে ফার্স্টে থাকছে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন, তারপরে এই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পারসন প্রোনাউনের পরে যে প্রোনাউনটা থাকছে, পরেই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকছে, তো সেটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তো দেখতে পাচ্ছ এখানে সেন্টেন্সে এর পজিশন কোথায় ছিল আর এখানে ওর পজিশন কোথায় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এর পজিশন এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ বা সেন্টেন্সের মিনিংও পাল্টে গেছে। আই হ্যাভ হার্মড মাইসেলফ, আমি নিজের ক্ষতি করে ফেলেছি। এখন যদি আমি এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল, যদি আমি এটাকে এরমভাবে লিখতাম, আই মাইসেলফটাকে আগে নিয়ে আসলাম, তারপরে এটা চেঞ্জ করতে হবে, আই মাইসেলফ ডিড দিস, আমি নিজেই এটা করেছি, তখন সেটা হয়ে যাচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তো দেখতে পাচ্ছ সেন্টেন্সের পজিশন এবং মিনিং আলাদা আলাদা হচ্ছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে অসুবিধা হলে কমেন্টে নিশ্চয়ই জানাবে যে কোথায় প্রবলেম আছে বুঝতে, আমি আবার বুঝিয়ে দেবো আলাদা অন্যরকমভাবে। তো এবার আসছে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কাকে বলে? তো নামটা শুনে তোমরা বুঝতে পারছো কোনো কিছু রিলেট করার চেষ্টা করা হচ্ছে। তো দেখা যাক কী রিলেট করার চেষ্টা করা হচ্ছে। রিলেটিভ প্রোনাউনের প্রথমে এক্সাম্পলগুলো লিখে নিই কী কী হয় রিলেটিভ প্রোনাউন, তাহলে তোমরা একটা ধারণা পাবে। তারপরে আমি একটা সেন্টেন্স নিয়ে আসবো যেখানে ওটার অ্যাপ্লিকেশন দেখলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, সরি লেখার সময় কিছু মিস্টেক করে ফেলেছিলাম, যেগুলো ঠিক করে নিলাম। এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি হু, হুজ, হুম, হুইচ, দ্যাট। তো এগুলো সব রিলেটিভ প্রোনাউনের এক একটা এক্সাম্পল, হু, হুজ, হুম, হুইচ, দ্যাট। কারণ শুধুমাত্র এই এক্সাম্পলগুলো দেখে তো ক্লিয়ার হবে না, তো একটা সেন্টেন্স দেওয়া যাক যেখানে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী রিলেট করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হচ্ছে। এখানে তোমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ। একটা হচ্ছে আই নো মিনি
হু ইজ ইয়োর সিস্টার। তো তোমরা দেখেই বুঝতে পারছো এখানে হুটা হলো রিলেটিভ প্রোনাউন। তো এখানে দুটো সেন্টেন্সকে রিলেট করার চেষ্টা করা হচ্ছে। এইটা যেটা দেখতে পাচ্ছ, আই নো মিনি। হু, আমি মিনিকে জানি, আমি মিনিকে চিনি, আই নো মিনি। হু, যে, ইজ ইয়োর সিস্টার, যে তোমার বোন। তো এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো সম্বন্ধে তোমরা পরে জানবে বিস্তারিত, সেই সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো। কিন্তু এখন এটা জেনে নাও, এখানে দুটো সিম্পল সেন্টেন্সকে জোড়া লাগানো হচ্ছে হু দিয়ে। দুটো সিম্পল সেন্টেন্স কী কী? আই নো মিনি, আমি মিনিকে জানি, এটা একটা সেন্টেন্স। আরেকটা সিম্পল সেন্টেন্স হলো মিনি ইজ ইয়োর সিস্টার, মিনি তোমার বোন। আমি মিনিকে জানি, মিনি হলো তোমার বোন। এই দুটোকে কি দিয়ে জোড়া লাগানো হচ্ছে? হু দিয়ে। তো এটা হু দিয়ে জোড়া লাগানোর পর কী হচ্ছে বাক্যটা? আমি মিনিকে জানি যে তোমার বোন। তো হু দিয়ে রিলেট করা হচ্ছে। তো আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যেমন আরেকটা এক্সাম্পল হলো, আই হ্যাভ ফাউন্ড দি পেন হুইচ ইজ লস্ট। হুইচটা রিলেটিভ প্রোনাউন, হুইচ দিয়ে জোড়া লাগানো হচ্ছে, রিলেট করা হচ্ছে দুটো সেন্টেন্স। যেমন এটাকে আমরা এরমভাবে বলতে পারতাম যে আমি পেনটা খুঁজে পেয়েছি, আমি পেনটাকে হারিয়ে ফেলেছিলাম। এটা দুটো আলাদা আলাদা সেন্টেন্স যার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি পেনটা খুঁজে পেয়েছি এটা একটা সেন্টেন্স, এবং আমি পেনটা হারিয়ে ফেলেছিলাম এটা আরেকটা সেন্টেন্স। এটাকে কী দিয়ে জোড়া লাগানো হচ্ছে? হুইচ দিয়ে। তো সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে? আমি পেনটা খুঁজে পেয়েছি যেটা কি না আমি হারিয়ে ফেলেছিলাম। তো এরমভাবে রিলেট করা হচ্ছে। তো এটা রিলেটিভ প্রোনাউন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে পুরো। এরপর আমরা নেক্সট প্রোনাউনে আসছি, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা হচ্ছে লাস্ট টাইপ। তো যেমনটা তোমরা নাম শুনে বুঝতে পারছো, ইন্টারোগেটিভ মানে কোনো কিছু ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এগুলো নিশ্চয়ই কোনো কিছু জিজ্ঞেস করার সম্বন্ধ নিয়ে এই প্রোনাউনগুলো। যেমন এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে তোমরা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, হু, হুজ, হুম, হুইচ, হোয়াট। এগুলো এক একটা সব WH ওয়ার্ড। WH ওয়ার্ড কাকে বলে? যে ওয়ার্ডের সামনে W আর H থাকে। তো WH ওয়ার্ডগুলো মিলে যে ওয়ার্ড তৈরি করে, হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এগুলো সবই কিসে ইউজ হয়? যখন আমরা কাউকে কিছু জিজ্ঞেস করি তখন ইউজ হয়, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে। যে কোনো WH ওয়ার্ডই কোনো কিছু জিজ্ঞেস করা হয় কিছু না কিছু। তো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখে নিই সেন্টেন্সের। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে সেন্টেন্স আছে। হু আর ইউ, তুমি কে? বা ইউটা যদি তো তোমরা সেন্সে ইউজ হয়, তো হু আর ইউ, তোমরা কারা? তো হু আর ইউ দিয়ে তুমি কে আর তোমরা কারা দুটোই বোঝায়। দিয়ে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হুজ ইজ দিস বুক, এটি কার বই? তো এই WH ওয়ার্ডগুলো সব ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন WH ওয়ার্ড সংক্রান্ত একটা সেপারেট ভিডিও পরে নিয়ে আসবো ডিটেলসে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক যে এই বাক্যগুলো কীরমভাবে তৈরি করতে হয়, একটা নর্মাল সেন্টেন্স থেকে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীরমভাবে কনভার্ট করতে হয় সেই সম্পর্কেও আলাদা একটা সেপারেট ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। এবার আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো তোমরা তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, এবং কোনো জায়গায় আটকালে আমাকে কমেন্টে জানাবে।
এখানে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, আমি দেখতে চাই যে তোমরা সেন্টেন্সে প্রোনাউনগুলোকে খুঁজে বার করতে পারছো কি না, কতটা বুঝতে পেরেছো। তো তার জন্য হোমওয়ার্কটা দেওয়া। এখানে দেখতে পাচ্ছ খুবই সিম্পল হোমওয়ার্ক। এখানে কতটা সেন্টেন্স আছে, তোমাদের প্রোনাউন খুঁজে বার করতে হবে। যেমন এখানে আছে দি ফল্ট ওয়াজ, এটা ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি মাইন হবে। The fault was mine, not yours. The box that you lost has been found. This is the house that Jack built. Ram is the boy who won the prize. This is our dog and that is your dog. He has hurt himself. তো এগুলো হচ্ছে সেন্টেন্সগুলো। আশা করি বাংলা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমাকে বাংলা মানেটা বলার দরকার নেই। তো তোমরা প্রোনাউনগুলোকে ফাইন্ড করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আমার বোঝানো কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।